হার মানল বুড়ো হারের জেদ, প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়ালেন বাইডেন। তবে বাইডেনের পরিবর্তে কে মুখোমুখি হতে চলেছেন ট্রাম্পের, দেখুন এক রিপোর্ট। ইচ্ছে ছিল শেষ পর্যন্ত লড়াই করার, সে স্বপ্ন অধরাই রয়ে গেল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। রবিবার বর্তমানের প্রেসিডেন্ট ঘোষণা করেন যে প্রেসিডেন্ট নির্বাচনে আর তিনি সামিল হবেন না। তাহলে এবারের প্রেসিডেন্ট প্রতিযোগিতায় ট্রাম্পের মুখোমুখি কে হতে চলেছেন? বর্তমানের প্রেসিডেন্ট জানান, বাইডেনের বদলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ডেমোক্র্যাটের প্রার্থী হিসেবে ঘোষণা করার সুপারিশ করেছেন বাইডেন নিজেই। বয়সের ভার, শারীরিক অসুস্থতা, দলের অন্দরেই বিরোধ, চাপ আসছিল বেশ কয়েকদিন ধরেই। তারপরও দাঁতে দাঁত চেপে লড়ছিলেন বাইডেন। তবে শেষ পর্যন্ত হার তাকেই মানতে হলো। রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সেবা করতে পারা আমার কাছে অত্যন্ত সম্মানের। পুনরায় নির্বাচনে সামিল হওয়ার ইচ্ছে থাকলেও আমার বিশ্বাস, দল এবং দেশের স্বার্থে আমার নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব পালন করা উচিত। উল্লেখ্য, গত সপ্তাহেই করোনা আক্রান্ত হন বাইডেন। বর্তমানে ডেলাওয়ারের বিচ হাউসে আইসোলেশনে রয়েছেন তিনি। বাইডেন জানিয়েছেন, এই সিদ্ধান্ত ও তার পেছনের কারণ সম্পর্কে সপ্তাহ শেষে বিস্তারিত আলোচনা করবেন। আগামী নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। বাইডেনই প্রথম প্রার্থী যিনি এতটা পথ পার করে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তিনিই প্রথম প্রার্থী যিনি শারীরিক অসুস্থতা এবং বয়সজনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোয় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জেতার পথ প্রশস্ত হলেও শোরগোল পড়ে গিয়েছে ডেমোক্রেটিক পার্টির অন্দরে। এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত করা। এক্ষেত্রে বাইডেনের ছায়া সঙ্গী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামই শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ইচ্ছে ছিল শেষ নভেম্বর মাসেই আমেরিকায় প্রেসিডেন্টের নির্বাচনই হতে চলেছে, আর ঠিক তার আগ মুহূর্তেই প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। তার সঙ্গে সঙ্গে ওয়াকিবহাল মহলে যে প্রশ্ন এখন ঘোরাফেরা করছে যে তাহলে কি ট্রাম্পের জয়ের পথ প্রশস্ত হয়ে গেল? কারণ ট্রাম্পের মুখোমুখি কে হতে চলেছেন সেই প্রশ্নের জবাবে বর্তমান প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থী হিসেবে মনোনীত করতে চাইছে রিপাবলিকান। তো সেই হিসেবে আমরা এবার আরো বিস্তারিত কথা বলবো এই বিষয়ে আমাদের সহকর্মী নিউজ ডেস্ক থেকে সত্যজিৎ পালের সঙ্গে। সত্যদা, ট্রাম্পের জয়ের পথ কি প্রশস্ত হলো? এমনটাই কিন্তু এই মুহূর্তে এই নির্বাচনী প্রচারকে ঘিরে জোর কদমে জল্পনা চলছে, কি জানতে পারছো? একদম এই প্রশ্নটাই এখন কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে। কারণ তুমি জানো, আমেরিকার নির্বাচন মানে একটা সারা বিশ্বে কিন্তু একটা কৌতূহল যে আমেরিকা, কারণ পৃথিবীর সব থেকে শক্তিশালী পোস্ট যদি বলা চলে এই আমেরিকার রাষ্ট্রপতি, আর সেই পদে কিন্তু কে বসতে চলেছেন এটা কিন্তু সারা বিশ্বের একটা অন্যতম কৌতূহলের বিষয়। ফলে আমেরিকার এই নির্বাচন কিন্তু সারা বিশ্বেই নজর রয়েছে। এবার তুমি জানো যে একদিকে যেমন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী, অন্যদিকে তার অপোজিশন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্র্যাটদের প্রার্থী। তিনি কিন্তু এবার কিন্তু প্রার্থী পত্রে তুলে দিলেন, নিজের নাম উঠেলেন। কিন্তু কেন এই প্রশ্নটা চারিদিকে ঘোরাফেরা করছে? তার কারণ তুমি জানো, যদি আমরা দেখি গত কয়েক বছর জো বাইডেনের আমলে যদি দেখি আমেরিকার যে একটা দম্ভ বলা যায় বা আমেরিকা যে একটা শক্ত পদক্ষেপ নিতে পারে সেটা কোথাও যেন একটু খামতি দেখা যাচ্ছিল। তার কারণ তুমি জানো, ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমেরিকার যে সিদ্ধান্ত, কোথাও যেন একটা সিদ্ধান্তহীনতা বলা চলে, এক পায়ে এগিয়ে দুপা পিছিয়ে আসার মতো পরিস্থিতি। পাশাপাশি যে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ বা ইসরায়েল ইরান যে আমেরিকার পদক্ষেপ, এখানেও কোথাও যেন একটা সিদ্ধান্তহীনতা চোখে পড়ছিল, যার ফলে কিন্তু বলা চলে আমেরিকার অভ্যন্তরে কিন্তু জো বাইডেনের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি কিন্তু ব্যাপকভাবে তৈরি হয়েছিল। যার ফলে কিন্তু অনেকটা আশা করা হচ্ছিল হয়তো এবার পুনরায় রাষ্ট্রপতি পদে ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দেখো প্রচার শুরু হয়েছে জোর তালে। তার মধ্যে দেখো গত কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের উপরে কিন্তু হামলা হয়েছিল। ফলে তিনি কিন্তু একটা সিম্প্যাথি যেমন পাবেন, পাশাপাশি অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা মহল তৈরি হয়েছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু নিজের প্রার্থী পদ তিনি তুলে নিলেন, কোথায় সরে দাঁড়ালেন জো বাইডেন।
কিন্তু প্রশ্ন যে তিনি কেন সরে দাঁড়ালেন, তার কারণ যদি দেখি আমরা গত কিছুদিন থেকে কিন্তু তিনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ বলা চলে এক কথায়। তখন তার বেশ কিছু পদক্ষেপ কিন্তু সেই কথাই বলে। তার কারণ তুমি জানো ইতালির প্রেসিডেন্টকে তিনি কিন্তু এক কথায় স্যালিউট জানিয়েছিলেন, পাশাপাশি একটি নির্দিষ্ট স্থানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। ফলে একটা বয়সজনিত কারণে কিন্তু তার এই সিদ্ধান্তগুলো এটা একদিকে যেমন রয়েছে, পাশাপাশি তুমি জানো গত সপ্তাহে কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলেন জো বাইডেন। ফলে শারীরিকভাবেই অসুস্থতার জন্যই কি সরে দাঁড়ালেন, নাকি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে একটা জোর হাওয়া তৈরি হয়েছে আমেরিকায় যার ফলে সরে দাঁড়ান, এই প্রশ্নটা কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে। অন্যদিকে দেখো এবারে তিনি কিন্তু তার দলেরই যদি এক কথায় বলা যায় ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন কমলা হ্যারিস, ভারতীয় বংশোদ্ভূত, তাই কিন্তু সমর্থনের কথা ঘোষণা করেছেন। ফলে এক কথায় মনে করা হচ্ছে যে বিশেষ করে অ্যান্টি ইনকামবেন্সি পাশাপাশি জো বাইডেন সরে দাঁড়ানো, কোথাও যেন মনে হচ্ছে হয়তো ডোনাল্ড ট্রাম্পের পথ প্রশস্ত হয়ে গেল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি পুনরায় রাষ্ট্রপতি পদে ফিরতে চাইছে, এর জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে আমেরিকার নির্বাচন এবং ফলাফলের দিকে। দিশা একদমই সত্যদা। তবে আরেকটা বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার এই যে তার বক্তব্যের সময় যখন তিনি হামলার শিকার হয়েছিলেন, তার পরবর্তীতে তিনি যখন প্রচারে গিয়ে বক্তব্য রেখেছিলেন, তিনি কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে তিনি গণতন্ত্রের জন্য এই হামলার শিকার হয়েছেন। তিনি বলেছেন তিনি গণতন্ত্রের স্বার্থে গুলি খেয়েছেন। তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে তিনি যদি রাষ্ট্রপতির এই আসন পান, তাহলে তিনি ইসরায়েল হামাসের এই যে দীর্ঘদিনের যে যুদ্ধ চলে আসছে সেটা তিনি মেটানোর ক্ষেত্রে পদক্ষেপ নেবেন। তো সেই ক্ষেত্রে এগুলো কতটা জোরালো হতে পারে তার এই জয়ের পথ প্রশস্তের ক্ষেত্রে? এটা তো আমেরিকার প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার। তার কারণ প্রথমেই বলবো যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমেরিকায় একদিকে এক কথায় বলা চলে যে ইউক্রেনের যে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ বা এই যে আক্রমণের মনোভাব প্রথম দিকে যেটা ছিল যুদ্ধের আগে, তো সেটা কিন্তু এক কথায় বলা যায় আমেরিকার সমর্থনে, আমেরিকা বলো বা ন্যাটো গোষ্ঠীর সমর্থনে। কিন্তু দেখা যায় যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা কিছুটা সমর্থন জানিয়ে কিছুটা পিছিয়ে আসা, মানে এক কথায় বলা যায় রাশিয়ার সঙ্গে সরাসরি টক্করে কিন্তু আমেরিকা সেভাবে যেতে যায়নি এক কথা। তো সেখানে যেন কোথাও যেন মনে হয় যে আমেরিকার যে এক কথা কঠোর সিদ্ধান্ত যেটা বারবার নিয়েছে, সেই সিদ্ধান্তহীনতা কিন্তু চোখে পড়েছিল। পাশাপাশি ইসরায়েলের ক্ষেত্রেও কিন্তু আমেরিকার পদক্ষেপ একটা সিদ্ধান্তহীনতা দেখা যাচ্ছিল, যার ফলে আমেরিকাবাসী যেটা দেখে এসছে যে আমেরিকা মানে একটা শক্তিশালী একটা দেশ, শক্তিশালী রাষ্ট্রপতি, শক্তিশালী পদক্ষেপ, সেটা কোথাও যেন একটা সিদ্ধান্তহীনতা যে একটা গ্যাপ তৈরি হয়েছিল। সাধারণ মানুষ যেটা চায় সেটা কিন্তু এই জো বাইডেনের আমলে পেয়ে আসছিল না, যার ফলে কিন্তু দেশের অভ্যন্তরে যদি বলো এক কথা যেমন অ্যান্টি ইনকামবেন্সি তো ছিলই, পাশাপাশি আমেরিকার অভ্যন্তরেও আমরা কিন্তু গত কয়েক বছরে বন্দুক হামলা আমরা কিন্তু বারবার দেখেছি, সেটা কলেজে বলো, শপিং মলে বলো, বিভিন্ন জায়গায় কিন্তু বারবার উঠে আসছে। ফলে এক কথা দেশের নিরাপত্তা, দেশের অভ্যন্তরের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছিল, যার ফলে কিন্তু জো বাইডেনের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ছিল। এর মধ্যে দেখো ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলা, ফলে তিনি কিন্তু একদিকে সিম্প্যাথিও পাচ্ছেন। ফলে সেইখানে জো বাইডেন হয়তো তিনি একজন দক্ষ রাজনীতিবিদ, ফলে তিনি কোথাও যেন বুঝতে পেরেছিলেন যে অ্যান্টি ইনকামবেন্সি তার বিরুদ্ধে তো রয়েছেই, পাশাপাশি রয়েছে যে সিম্প্যাথি ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলা। ফলে কোথাও যেন তার মনে হচ্ছে যে হয়তো তিনি এবার ডোনাল্ড ট্রাম্পের সাথে পেরে উঠতে পারবে না, যার ফলেই কিন্তু কুশলী রাজনীতিবিদ এখান থেকে সরে দাঁড়ালেন। কিন্তু যেটা ডোনাল্ড ট্রাম্প যেটা বারবার ঘোষণা করেছেন দেশের গণতন্ত্র, কারণ আমি তোমাকে প্রথমেই বললাম যে আমেরিকায় কিন্তু বন্দুকবাজের হামলা কিন্তু দিন দিন বাড়ছে, বারবার কিন্তু সেটা কলেজে বলো, স্কুলে বলো বা শপিং মলে বিভিন্ন জায়গায় কিন্তু বারবার এই হামলার ছবি সামনে আসছে। ফলে দেশের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে আসছিল, যার ফলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই দুটো ইস্যু, বিশেষ করে একদিকে যেমন পররাষ্ট্রনীতি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েলের ক্ষেত্রে আমেরিকার পদক্ষেপ তিনি সঠিকভাবে মেটাবেন বলে একদিকে দেশবাসীকে আশ্বস্ত করছেন, পাশাপাশি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবেন, এটাই কিন্তু তার প্রচারে হাতিয়ার করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বাস একেবারে ধন্যবাদ সত্যদা।
এদিকে আগামী নভেম্বর মাসেই আমেরিকায় হতে চলেছে প্রেসিডেন্টের নির্বাচন, আর সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই জো বাইডেনের এই পদত্যাগ এক প্রকারের কিন্তু সরগরম করে তুলেছে আমেরিকার রাজনৈতিক মহলকে। তো অন্যদিকে যে প্রশ্ন ওয়াকিবহাল মহলে বারবার উঠে আসছে যে বাইডেনের এই পদত্যাগ কি কোনো রকমভাবে ট্রাম্পের জয়ের পথ প্রশস্ত করছে, তার পাশাপাশি যেই বিষয়গুলো আরও মাথাচাড়া দিচ্ছে, ট্রাম্পের শেষ সভায় এইভাবে হঠাৎ করে গুলির শিকার হওয়া। তো অন্যদিকে ট্রাম্পের শেষ সভায় তার যে বক্তব্য, ইসরায়েল হামাসের যে দীর্ঘদিন ধরে হামলা চলে আসছে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার, এই বিষয়গুলোকে হাতিয়ার করে এই মুহূর্তে ট্রাম্প তার প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে চলেছেন। আর এদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাইস প্রেসিডেন্ট ভারত বংশোদ্ভূত কমলা হ্যারিসকেই নিজেই বেছে নিলেন জো বাইডেন। তো এবার দেখার বিষয় এই আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে কে মূলত আমেরিকার আসন দখল করতে চলেছে।